স্যার, আপনি তো দীর্ঘদিন মাতৃভাষা ভিত্তিক শিক্ষার কথা বলে আসছেন। ভাষাকে আপনি কেন এত গুরুত্বপূর্ণ মনে করেন? না, আমি বলছি মানুষ অন্য 10 প্রাণীর কাছ থেকে আলাদা হয়েছে ভাষা দিয়ে। ভাষার কারণে। এবং এই ভাষা হচ্ছে একটা উপাদান যা দিয়ে আমাদের রাষ্ট্র অথবা সমাজ গঠিত হচ্ছে, চলছে। এই যে আমরা পৃথিবীতে জাতিসংঘের সদস্য সংখ্যা প্রায় 200-র মতো, এর বাইরেও আরও রাষ্ট্র আছে। স্যার, তো কেউ কেউ জাতিসংঘের সদস্য নয়, যেমন সুইজারল্যান্ড। কিন্তু সুইজারল্যান্ডে দেখেন 4টি ভাষা আছে। জি। সেখানে জার্মান, ফরাসি, ইটালিয়ান এবং রোমান্স বলে আরেকটা ভাষা আছে। এই সব ভাষা মানুষ, রোমান্স বলে যে ভাষাটা আছে এটার জনসংখ্যার শতকরা 11 কম কথা বলে, কিন্তু তাকে স্বীকৃতি দিয়েছে। কারণ কি? প্রথম কথা হলো ভাষা ছাড়া মানুষ হয় না। মানুষের পরিচয়ের প্রধান অংশ হলো ভাষা, এবং মানুষ যখন জাতি গঠন করে এখনকার পৃথিবীতে বহু নিয়মে জাতি হয়। ভাষা একটা প্রধান শক্তি। রক্ত সম্পর্ক হতে পারে, ধর্ম হতে পারে, আমি কোনোটাকেই অপ্রয়োজনীয় মনে করি না। কিন্তু সবচেয়ে বড় উপাদান হলো ভাষা। যেমন ধরেন ইউরোপে একসময় রোমান সাম্রাজ্য ছিল, ইটালির রোম শহর থেকে যে রাজধানী পরিচালিত হতো, যে রাষ্ট্র, সেটাকে রোমান সাম্রাজ্য বলতো। এবং তার বিভিন্ন প্রদেশ ছিল, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল ইত্যাদি। এরা সকলেই এখন জাতিরাষ্ট্র গঠন করছে যার যার ভাষার ভিত্তিতে। আঞ্চলিক ভাষাগুলিকে একত্রীভূত করে একটা প্রমিত ভাষা বা আধুনিক ভাষা তৈরি করেছে, স্ট্যান্ডার্ড ভাষা। তো বাংলাদেশ স্বাধীন হয়েছে তো এই ভাষার জন্যেই। বাংলাদেশের জাতি পরিচয় ভারতের অন্য একটা প্রদেশ থেকে বাংলাদেশ আলাদা হলো কীভাবে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখনও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যারা হুমকি দিচ্ছে তারা বলে বাংলাদেশকে বৃহত্তর ভারতের প্রদেশ করে ফেলব, এই হুমকি বিদ্যমান আছে। এইখানেও যদি আপনার বাংলা ভাষাটাই আপনার না থাকে, তাহলে আপনার স্বাধীনতার পক্ষে তো কোনো দাবি থাকে না। এটা 1 নম্বর। দ্বিতীয়ত, যে জনগণের মধ্যে যদি আপনি সত্যিকারের শিক্ষার বিস্তার করতে চান, আমি কেন বলি সেটা বলছি, যে মাতৃভাষা ছাড়া আপনি পারবেন না। শতকরা 100 জন লোক বাংলাদেশে এখনও অক্ষর জ্ঞান শিখতে পারেনি। স্বাধীনতার আমি বলবো আজকে প্রায় 80 বছর। ব্রিটিশরা এই দেশ ত্যাগ করাটাকে আমি স্বাধীনতার প্রথম সোপান মনে করি। এই ব্রিটিশ 1947 সনে চলে গেছে, আগামী বছর 2027 সন হবে। এই 80 বছরে এখনও বাংলাদেশে, বললাম না 1947 সনে এখানে স্বাক্ষরের হার ছিল শতকরা 6, এখন সরকারি হিসেবে বলছে যে এই পরিসংখ্যানের উপর নির্ভর করা যায় না, 74। আমি তো সেটাকে মেনেও নয় তর্কের খাতিরে। তাহলে বাকি 26 জনকে জ্ঞান দিতে আপনি পারেন নাই কেন? এটা আমাদের রাষ্ট্র এবং সমাজের ব্যর্থতা না? তার একটি অন্যতম কারণ হচ্ছে জনগণের শিক্ষা দীক্ষার জন্য যা লাগে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য সেটা নেই, যথেষ্ট স্কুল কলেজ নেই। সবচেয়ে বড় কথা হলো এখানে শিক্ষা সীমিত হয়ে পড়েছে গুটি কয় মানুষের মধ্যে। একটা উদাহরণ দিই, আমাদের দেশে যত লোক আছে, ভারতবর্ষের কথাই বলি, যখন ভারত স্বাধীন হচ্ছে তখন সারা ভারতের লোক সংখ্যা প্রায় 40 কোটির মতো, ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে। তার মধ্যে তখন রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন মাত্র সারা ভারতে 1 লাখের মতো লোক ইংরেজি জানত। আপনি দেখেন 40 কোটির মধ্যে 1 লাখের মতো লোক, 1 কোটির মধ্যে 1 লাখ হলে শতকরা 1 ভাগ হয়। 40, অর্থাৎ শতকরা 1/40 1 ভাগ। এই ছিল শিক্ষার বিস্তার। আমি মাতৃভাষাকে মনে করি শিক্ষা বিস্তারের প্রধান মাধ্যম হওয়া উচিত। দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।